ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা সাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। তাদের বিয়ের প্রায় ৮ বছরের মাথায় জন্ম নেয় প্রথম সন্তান। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আবরাম খান জয়ের জন্ম হয়। কিন্তু সেই সময় সাকিব অপুর পাশে ছিলেন না। পিতা হিসেবে সাকিব খান দায়িত্ব পালন করেননি। কেবল টাকা পয়সা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন। এর ১ বছর পরে ভেঙে যায় তাদের সংসার। আলাদা হয়ে যায় দুজনের পথ চলা। অপুর সঙ্গে দূরত্বের পরে ঢালিউডের অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন কিং খান। তবে সেই সংসারও তিত হতে পারেননি অভিনেতা। সময়ের সঙ্গে সাকিব বুবলীর মধ্যে দূরত্ব বেড়ে যায়। অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্ক বরফ গলতে থাকে। ফলে বিচ্ছেদের পরও সন্তানের জন্য এই দুজন তারকা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা করে। নিজেদের মধ্যে কথাবার্তা হয়, এমনকি বিদেশেও তারা একসঙ্গে ঘুরতে যান। কিন্তু একটা সময়ে অপু বিশ্বাসের কণ্ঠে সাকিবকে নিয়ে নানা হতাশা ও আক্ষেপের গল্প শোনা গেলেও এখন সাবেক স্বামীর প্রশংসায় পঞ্চমুখর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে সম্মান জানিয়ে অপু বলেন, সাকিব আমার স্বামী, তাই তার প্রতি সবসময় সম্মানটা থাকবে। এছাড়া সে আমার সন্তানের বাবা, এটাও তার প্রতি সম্মানের বৃদ্ধিতে অন্যতম একটি কারণ। সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের সাবেক বলতে নারাজ অভিনেত্রী। বরং সাকিব ও আবরাম খান জয়ের নিজের পরিবার বলে মনে করেন তিনি। এক্ষেত্রে অপুর উদাহরণ টেনেছেন বলিউড বাদশা শাহরুখ খানের পরিবার। অভিনেত্রী বলেন, আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের। সে জায়গা থেকে আমার খুব ইচ্ছা ছিল গৌর হিন্দু, শাহরুখ মুসলমান, তাদের বাচ্চার নাম আবরাম। আলহামদুলিল্লাহ, আমারও কিন্তু তেমনই পরিবার। শাহরুখ খানের ছোট ছেলের নাম আবরাম, আমার ছেলের নামও আবরাম খান জয়। এটাও বেশ ভালো লাগে।